আসসালামু আলাইকুম। করলা তিতো বলে অনেকেই খাইতে চান না, কিন্তু এই তিতো সবজিটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর আমি যে প্রসেসে রান্না করছি এই প্রসেসে যদি আপনারা করলা রান্না করেন তাহলে কোনোদিনও আর তেতো লাগবে না। যারা এটা খাইতে পছন্দ করেন না তারাও অনেক বেশি পছন্দ করবেন, ঠিক যদি আমার মতো করে রান্না করে থাকেন। করলা রান্না করার জন্য আমি এখানে 2টা পেঁয়াজ ও 1টা রসুন এভাবে শিলপাটায় থেতো করে নিচ্ছি। আর আমি এভাবেই শিলপাটায় থেতো করে তারপর করলাটা রান্না করে থাকি। আর এটা অনেক বেশি মজার হয়, যেহেতু করলা তেতো সেহেতু এখানে আমি 4টা কাঁচামরিচ এভাবে থেতো করে নিলাম। আর এখন আমি এই যে করলাটা এখানে শিলপাটার ভিতরে এভাবে থেতো করে নিচ্ছি। তারপর আমি করলার ভিতর থেকে করলার বিচিগুলো এভাবে ফেলে দিব। আর অবশ্যই করলার বিচিগুলো ফেলে দিবেন, তা না হলে এটা খাইতে খুবই বাজে লাগে। আমি সবসময় করলার বিচিগুলো এভাবে ফেলে দিই। আর আমি আরও কিছুক্ষণ এভাবে থেতো করে নিচ্ছি, একদমই থেতো করে নিব। দেখুন একদম পুরোটাই থেতো করে নিয়েছি। আর এখন আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। সবগুলো করলাই আমি এভাবে থেতো করে বাটিতে তুলে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আর লবণ দিয়ে করলাটা আমি খুব ভালোভাবে এভাবে চটকিয়ে নিব। আর এভাবে চটকিয়ে করলার ভিতর থেকে যে তেতো রসটা একেবারে বের করে ফেলতেছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি এটা হাত দিয়ে কষলিয়ে তারপর এটা ধুয়ে নিচ্ছি। আমি বেশ কয়েকবার এভাবে করলাটা পানি দিয়ে ধুয়ে নিব বারবার করে, এতে করে করলার তেতোটা একদমই চলে যাবে। আর এই যে আমি ধুয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি। আর তেলের ভিতরে থেতো করা পেঁয়াজ, রসুন আর মরিচটা দিয়ে দিলাম। আর জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু মশলাগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ, তবে এটা স্বাদ মতো এবং পরিমাণ বুঝে দিবেন। লবণ হলুদটা দিয়ে আমি কিছুটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে যে এখানে আমি নিয়েছি ছোট ছোট মলা মাছ। তারপর আমি নিচ্ছি আলু। আর আলুটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আসলে করলার ভিতরে একটু আলু না দিলে একদমই ভালো লাগে না, এই জন্য আমি একটা আলু এভাবে ছোট করে কেটে নিয়েছি। আর এখন আমি খুবই অল্প পরিমাণ পানি দিব, যেহেতু এটা একেবারে ছোট মাছ আর আলুগুলো একদম ছোট করে কাটা হয়েছে, সেহেতু অল্প পরিমাণ পানি দিলে এটা রান্না হয়ে যাবে। আর যখন এভাবে বলক এসে যাবে ঠিক তার ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি থেতো করা করলা। আমি সব সময় পানিতে বলক তুলে তারপর এর ভিতরে করলা দিয়ে দিই। আর এতে করে করলাটার সবুজ ভাবটা যেমন সুন্দর থাকে, তেমনি খাইতেও অনেক মজার লাগে, একদমই তিতে লাগে না। দেখুন অনেক সুন্দর একটা কালার এসে গেছে, পানিটা একদমই শুকিয়ে গেছে। যেহেতু এটা করলা চচ্চড়ি সেহেতু এর ভিতরে একটুও পানি থাকবে না, আমি পুরো পানিটাই শুকিয়ে নিব। আর এই তো দেখুন পুরো পানিটাই শুকিয়ে গেছে। আর নিচে সামান্য পরিমাণ তেল আছে, তো করলা একটু তেলের পরিমাণ বেশি দিতে হয় তাহলে মজার হয়। এখন আমি এটা এই যে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। আর সবসময় করলাটা কিন্তু গরম ভাতের সাথে খাইতে অসম্ভব মজার লাগে। আপনার যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।